আবু জাহেলও আল্লাহকে স্বীকার করত। আবু জাহেল যখন বদরের যুদ্ধে যায়, কাবার গিলাফ ধরে বলেছিল, এই কাবার মালিক কে? আর জোরে বলেন না, কাবার মালিক কে? ওই আবু জাহেলও কিন্তু কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক যারা সত্য পথের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। বদরের যুদ্ধে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও কাবার মালিক যারা সত্য পথের উপরে আছে তাদেরকে আপনি বিজয় দান করেন। বদরের যুদ্ধে গিয়েছে, ওই আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। ইসলাম সত্যের উপরে আছে, রাসূল সাহাবারা সত্যের উপরে আছে, আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهَ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। রব্বুল আলামিন বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, অর্থাৎ নবীকে বলছেন আল্লাহ, ও নবী যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ ও জমিন সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কে কর্মে নিয়োজিত করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। এবং তারা কোন দিকে ফিরে যায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল আপনি যদি কাফেরগুলোকে জিজ্ঞেস করেন, যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ বানিয়েছে কে, জমিন বানিয়েছে কে, তারা বলবে আল্লাহ। এগুলাকে নিয়োজিত করে রেখেছে কে, তারা বলবে আল্লাহ। তারা যদি আল্লাহ বলে তাহলে তারা কোন দিকে ফিরে যাচ্ছে? গভীরভাবে চিন্তা করেন, ওই কাফেরেরাও আল্লাহকে স্বীকার করত। ওই কাফেরেরাও জানতো আল্লাহ একজন আছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এমন একজন আল্লাহ দুনিয়াতে আছেন যে আল্লাহ সবকিছু চালায়। তৎকালীন কাফেরেরা যারা ঈমান আনে নাই, ওই আবু জাহেলও স্বীকার করত। আবু জাহেলও আল্লাহকে স্বীকার করত। আবু জাহেল যখন বদরের যুদ্ধে যায়, কাবার গিলাফ ধরে বলেছিল, এই কাবার মালিক কে? আর জোরে বলেন না, কাবার মালিক কে? ওই আবু জাহেলও কিন্তু কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক যারা সত্য পথের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। বদরের যুদ্ধে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও কাবার মালিক যারা সত্য পথের উপরে আছে তাদেরকে আপনি বিজয় দান করেন। বদরের যুদ্ধে গিয়েছে, ওই আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। ইসলাম সত্যের উপরে আছে, রাসূল সাহাবারা সত্যের উপরে আছে, আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনকে স্বীকার করে বিশ্বাস করে দুনিয়ার কাফের বলেন, মুশরিক বলেন, তারাও জানে আল্লাহ একজন আছে, তারাও জানে আল্লাহ একজন আছে। বর্তমানেও আপনি দেখেন নামাজ পড়ে কত দলের মানুষ, আল্লাহকে স্বীকার করে নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে হজ করে, আল্লাহকে বিশ্বাস করে দান সদকা করে, আল্লাহকে বিশ্বাস করে মাহফিলের আয়োজন করে, কিন্তু ওই মানুষটা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না। আবু জাহেলও যেভাবে সব কাজে আল্লাহকে মানে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, আবু জাহেল যেভাবে কিছু কিছু জায়গায় আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর উপরে স্বীকার করত, সব জায়গায় আল্লাহকে বিশ্বাস করত না, তেমনি ভাবে বর্তমানেও কিছু মানুষ আছে নিজের জন্য যতটুক প্রয়োজন, যতটুক পর্যন্ত সুবিধা পাবে ততটুক পর্যন্ত আল্লাহকে স্বীকার করে, আর যেখানে সুযোগ পাবে না, যেখানে তার লস হয়ে যাবে সেখানে আল্লাহকে স্বীকার করতে চায় না। ঠিক কি না? বর্তমানেও দেখবেন আমাদের বড় বড় এই দেশের বড় বড় নেতারা বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। নাউযুবিল্লাহ বলবেন, কোরআনের মধ্যে রাজনীতি আসেনি, বলছে কে? পাইছেন কই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যখন আমি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, এই জমিনের মধ্যে যখন আমি কাউকে ক্ষমতা দিব, তার কাজ হলো চারটা। কয়টা? চারটা কাজ। প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় কাজ হলো যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, তৃতীয় নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, আর 4 নাম্বার কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে।